মর্নিং। আবারও একটা নতুন সকাল। আজকে রবিবার। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 9:15 নাগাদ। তাই সকালবেলা টিফিন করার কোনো টাইম নেই, কারণ 9:30টার মধ্যে ওদের বাবা দোকানে চলে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে ছাতু মুড়ি আর আম দিয়েই চালিয়ে নেব। জানো তো আমার কিন্তু ছাতু খেতে দারুণ লাগে। আমি যখন কলকাতায় থাকতাম তখন ওই বাইরে যে ছাতুর ঘোল বিক্রি হতো, কি সুন্দর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ওরা এত সুন্দর ছাতুর ঘোল বানাতো, ভীষণ ভালো লাগতো খেতে। এখনও আমি কলকাতায় গেলেই ওই সকালবেলা যদি বেরোই কোথাও, তাহলে এক গ্লাস ছাতুর ঘোল আমি রাস্তায় খাবই। মাম্মা বাবার এভাবে ছাতু মুড়ি আম দিয়ে খেতে পছন্দ করে না, ওকে শুধু একটু ছাতুর ঘোল এমনি বানিয়ে দিয়েছিলাম। আর জানো তো আমাদের অসুখ যেন আমাদের পিছুই ছাড়ছে না। এই যে মাম্মামের মাথাটা সেদিন এরকমভাবে ফুলে গেল, তারপর থেকেই মাথায় তো প্রচণ্ড ব্যথা করছে। আর সেই ব্যথা থেকে সেদিনও বললাম যে জ্বর এসেছিল। তো মাঝখানে একটা দিন ঠিকই ছিল, কিন্তু আবারও দেখছিলাম কাল রাতে প্রচণ্ড গা গরম হয়ে গিয়েছিল। আবার রাত্রেবেলা উঠে ক্যালপল দিলাম। তারপর আজকেও দেখছি গাটা গরম, মানে জ্বরটা আবার ঘুরে ফিরে বারবার আসছেই। আর আজকে সকালে উঠে তো দেখলাম যে এরকম ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর সকালবেলাও ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছেই। তো কাপড়গুলো আর কোথায় মেলবো, ছাদে মেললে ওই বৃষ্টিতে ভিজেই যাবে। তো যার কারণে ভাবলাম যে রেলিংয়েই দিয়ে দিই। আর জানো তো দুদিন আগে মন খারাপ করছিলাম যে আমার গাছে ফুল ফুটছে না, আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পড়েছে, আর দেখো আজকে একেবারে পুজো দেওয়ার জন্য কত ফুল পেয়ে গেছি। তারপর দেখো এখানে আমি পুজো দিয়ে এসে রেডি হয়ে নিয়েছি, একটুখানি বাইরে যাব, কারণ হচ্ছে ডাক্তারের নাম লেখাতে যাব। না শুধু মাম্মাম নয়, মাম্মামের নাম লেখাতে যাব না, আবার ওদের বাবার জন্য আমাকে ডাক্তারের কাছে ছুটতে হবে। ওই যে বললাম, অসুস্থতা আমাদের যেন ঘর থেকে যাচ্ছেই না, আমাদের পিছুই ছাড়ছে না। দুদিন ধরে দেখলাম ওদের বাবার বা চোখটা লাল হয়ে আছে। তো তারপর থেকে শুরু হলো চোখে ব্যথা। তো এমনি দোকান থেকে ওষুধ নিয়ে আসা হয়েছে, একটা ড্রপস দিয়েছে, সেই ড্রপসটা দিতে বলেছে, সেই ড্রপসটা দিয়েও ব্যথাটা কমছে না, আর লাল ভাবটা আরও বেড়ে যাচ্ছে, আর চোখটাও দেখলাম ফুলে আছে। তো এটা ডাক্তার না দেখালে যদি তারপরে আবার হিতে বিপরীত হয়ে যায়, তা ভাবলাম যে একবার একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়া ভালো। যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি। এখন আগে গিয়ে ডাক্তারের কাছে নামটা লিখিয়ে আসবো, তারপর এসে রান্না করব। আমাদের বাড়ি থেকে ডাক্তারবাবুর চেম্বার মোটামুটি ওই 5-7 মিনিট। তো আমি টোটো করেই গেছিলাম। বাড়ি এসে বাজারের ব্যাগ খুলতেই দেখি আমার মন তো একেবারে আহ্লাদে আটখানা। কেন, এত বড় একটা কাঁঠাল বাবু নিয়ে এসছে। জানো তো আমি কাঁঠাল খেতে কিন্তু দারুণ ভালোবাসি। আম আমার অত প্রিয় না, কিন্তু আমের তুলনায় আমাকে তুমি যত কাঁঠাল দেবে আমি যেন মন ভরে কাঁঠাল খেয়ে নেবো। তোমরা কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করো আমাকে বলো তো। অনেকে দেখি আবার কাঁঠাল দেখলে নাক সিটকোয়, আমার কাছে তো এটা একদম অমৃত সমান। যেন একটা গল্প বলি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তো মামাতো ভাই বোনদের সঙ্গে একসাথে মানুষ হয়েছি। এই কাঁঠাল খাওয়া নিয়ে কত মজার গল্প আছে। কাঁঠাল যদি ভাঙতো আমাদের বাড়িতে, আমি আর আমার এক মামাতো ভাই, মানে দুজনে একটা গোটা কাঁঠাল খেয়ে নেব, মানে আমাদের কম্পিটিশান চলতো যে কে কত বেশি কাঁঠাল খেতে পারে। ও যেরকম কাঁঠাল পছন্দ করে আমিও সেরকম কাঁঠাল পছন্দ করি, তাই দুজনের মধ্যে মারামারি লেগে যাওয়ার উপক্রম হতো। এই দেখো গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের পথে। বাবু ট্যাংরা মাছ এনেছিল, বেগুন আলু দিয়ে সেটা ঝোল করেছি, আর এদিকে করেছিলাম চাল কুমড়ো ভাজা, পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। আজকে আর সকালে বিছানাটা একদম পরিষ্কার করার সময় পাইনি, কারণ তাড়াহুড়ো ছিল, এমনি দেরি করে উঠেছিলাম, তারপর তাড়াহুড়ো করে স্নান টান করে গিয়েছিলাম ডাক্তারের ওখানে নাম লেখাতে, কারণ পরে যদি আবার ডাক্তার না পাই। তো এখন একটুখানি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বিছানার যা অবস্থা করে রাখে দুজনে। এই যে 2টো বেজে গেছে, আর সকালবেলা মামাম তো শুধু ছাতু খেয়েছে, তাই ওর খিদে পেয়ে গেছিলো, ওকে খাইয়ে দিয়েছি আগে আগে। আর এই যে ও ম্যাথ করছে, স্যারের হোমওয়ার্কগুলো এখনও করে নিচ্ছিল, কারণ বিকেলবেলা আবার ডাক্তারের কাছে যাওয়া আছে। এই যে ডাক্তারের কাছে টাইম ছিল 5টার সময়, তো এখন ঘড়িতে 4:30 বাজে। আমরা উঠে গেছি ঘুম থেকে। তো ছোটো রানীকে এখনও ওঠায়নি, আমি আর মাম্মাম এদিকে রেডি হচ্ছি, আর ওদের বাবা তো দোকানে আছে। আমরা দোকানে ওখানে চলে যাব, তারপর সবাই মিলে একসঙ্গে ডাক্তারের ওখানে যাব।
আজ দুপুরে ঠিকমতো আমার ঘুমও হয়নি। আসলে কোথাও একটা যাওয়ার থাকলে বা কোনো কাজ থাকলে সেভাবে ঘুমটা ঠিকঠাক হয় না, মাথায় একটা টেনশন থাকে। যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি, টাইমটা চলে যায়, তাহলে তো মিস হয়ে যাবে। আর এই দুদিন ধরে এত গরম পড়েছে, বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, অথচ গরম কমছে না। এত গরমের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়াটাও টাফ, কিন্তু এই যে আমার পেছন ছাড়বে না কেউই। দুজনেই এতটাই মা ভক্ত যে মা যেখানে যাবে দুজনে লেজের মতো পেছন পেছন যাবে। দেখো, 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর ডাক্তার দেখিয়ে ফিরেছি 6:30 বাজে। তখন তাড়াতাড়ি করে ওদের জন্য দুধ নিয়ে এসেছি, কারণ ছোটো রানীর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মানে দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছিল সেই দুপুরে খাওয়ার পরে, আর তো সেরকম কিছু খাওয়া হয়নি। আর ডাক্তার যেটা বলল, চোখে হালকা যে লালটা ভাবটা হয়েছে তার জন্য দুটো ড্রপস দিল, আর সেরকম কোনো ভয়ের কিছু নেই। ওটাই ভাবছিলাম, খুব ভয় হচ্ছিল যে আবার ডাক্তার না কোনো রকম ভয়ের কিছু বলে। তো যাই হোক, তো আজকে যেহেতু সানডে, সেই জন্য মামা বললো যে একটুখানি মাংস খাবো, কারণ দুপুরবেলা তো ওই মাছ খেয়েছে, আর রোববার মানেই একটু মাংস খেতে সবারই মন চায়। ওই জন্য আসার পথে একবারে মাংস নিয়ে তারপরেই বাড়িতে এসেছিলাম। আমাদেরও বাড়িতে সানডে মানেই মাংস হবেই। তো ওই ধারাটা মানে সবার মধ্যেই আছে আর কি, যে রোববার মানেই সে যাই হয়ে যাক না কেন মাংস খেতেই হবে। আর বাচ্চা মানুষকে যতই ভালো ভালো মাছ দাও না কেন, যাই দাও না কেন, ওদের বাচ্চা মন, ওরা যেন মাংসটাকেই বেশি পছন্দ করে। জানো তো, আজকে মাংস রান্নার পর যখন খেতে বসেছিলাম, মাংসটা এত সুন্দর টেস্ট হয়েছিল। মানে অন্য দিনও আমি রান্না করি, আজকে বোধহয় অন্য দিনের তুলনায় একটু বেশি মনোযোগ সহকারে রান্না করে ফেলেছি। আমি সেটাই বরের সঙ্গে গল্প করছিলাম। ওকে জিজ্ঞেস করলাম যে আজকের মাংসটা এত টেস্ট হলো কী করে। ও বললো আজকে মনোযোগটা তুমি একটু বেশিই দিয়ে দিয়েছো। যাই হোক, এত ভালো রান্না যখন, তখন তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আজকের মতো আসি, টাটা।